ভেজ মাঞ্চুরিয়ান হয়তো আপনারা রেস্টুরেন্টে বেশিরভাগ সময় ট্রাই করেছেন, কিন্তু আজকে আমি আপনাদেরকে খুব সহজ পদ্ধতিতে ভেজ মাঞ্চুরিয়ান বানিয়ে দেখাবো। তাহলে আর দেরি না করে ঝটপট রেসিপিটা শুরু করি। ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায়। আমি ভেজ মাঞ্চুরিয়ান বানাবো, সেজন্য নিয়েছি বাঁধাকপি। এখানে বাঁধাকপিটা আমি গ্রেট করে নিয়েছি, সেটাই একটা বাটির মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো গ্রেট করা গাজর। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা, আর দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা আর গ্রেট করা রসুন, আর দিয়ে দেবো এর মধ্যে আমি নুন। এবার ভালো করে আমি একটু মেখে নেব। তারপর আমি জলটা যে বেরাবে সেই জলটা আমি একটু আলাদা করে দেবো, মানে একটু চিপে নেব। ভেজিটেবলগুলোর থেকে জল বের করে দিচ্ছি, দেখুন চিপে চিপে। এইভাবে আমি সম্পূর্ণ ভেজিটেবল থেকে জল বের করে নিয়েছি। দেখুন জলটা এতটা বেরিয়েছে, জলটা আমি ফেলে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিব কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিব আমি কর্নফ্লাওয়ার। আমি এখানে 3 চামচের মতো কর্নফ্লাওয়ার দিচ্ছি। আর দিয়ে দেবো আমি ময়দা, আমি 3 চামচের মতো ময়দা দেব। আর দিয়ে দেবো এর মধ্যে নুন, হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সম্পূর্ণ এটা কালারের জন্য দিচ্ছি, আপনারা চাইলে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম এখানে আমি গোলমরিচ গুঁড়ো। এবার আমি ভালো করে মেখে নিচ্ছি। এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করব না। দেখুন আটো হয়ে গেছে, মানে সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এবার আমি বলগুলো গড়ে নেব। আমি হাতের মধ্যে তেল লাগিয়ে নিয়েছি। এবার একে একে আমি বলগুলো গড়ে নিচ্ছি। একটা বল গড়ে নেওয়া হয়ে গেছে, আমি বলগুলো গড়ে নিচ্ছি। সবগুলো বল গড়ে নিয়েছি। এবার ভেজে নেব। কড়াই আমি আগেই বসিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিয়েছিলাম সাদা তেল। সাদা তেল গরম হয়ে গিয়েছে, আমি সবগুলো বল একবারে ভেজে নিচ্ছি। এই বলগুলো একটু ক্রিস্পি হবে, আপনারা চাইলে শুকনোও খেতে পারেন। বলগুলো ভেজে নিলাম। এবার আমি তেল ছেঁকে নামিয়ে নিচ্ছি। সবগুলো বল ভেজে নামিয়ে নিয়েছি। এবার তেলটা কমিয়ে দিয়েছি, আমি সাদা তেলে রান্নাটা করব। আমি দিয়ে দিলাম প্রথমে রসুন কুচি। রসুন কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর গ্রেট করা আদা। এবার একটু নাড়াচাড়া করে তার মধ্যে আমি দিয়ে দেবো ভেজিটেবলগুলো। প্রথমেই আমি দিয়ে দেবো গাজর। গাজরটা আমি একটু ছোটো ছোটো করে কেটে রেখেছি। গাজরটা প্রথমে দিলাম এই কারণে, গাজরটা একটু শক্ত হয়, সেই কারণে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেছে একটু, আমি দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ পাতা, আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম ছোটো ছোটো করে কেটে রেখেছি, সেটাই দিয়ে দিলাম। ব্যাস, আর কোনো ভেজিটেবল আমি এখানে দেব না। একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তারপর আমি সসগুলো দেব। প্রথমেই দিয়ে দিলাম সয়া সস। এবার দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ, আর দিয়ে দেবো এর মধ্যে নুন। এবার দিয়ে দিচ্ছি আমি মিষ্টি, মানে চিনি। আমি এখানে গুঁড়ো চিনি ব্যবহার করছি, খুব সামান্য পরিমাণ আমি এখানে ব্যবহার করলাম গুঁড়ো চিনি। এবার একটু নাড়াচাড়া করে তার মধ্যে আমি দিয়ে দিব কর্নফ্লাওয়ার। আমি 1 চামচের মতো কর্নফ্লাওয়ার জলে গুলিয়ে নিয়েছি।
একটু কালারটা অন্যরকম লাগছে, যেহেতু আমি সয়া সসের বাটিটায় ব্যবহার করেছি সেই কারণে একটু কালারটা অন্যরকম লাগছে। কর্নফ্লাওয়ার দিয়ে মানে জলে গুলিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম, আর কর্নফ্লাওয়ার দিয়ে অনবরত নাড়াচাড়া করতে হবে, নাহলে ঠিক হয়ে যাবে। আর দিয়ে দিলাম সামান্য একটু বাটি ধোয়া জল। এবার দিয়ে দিচ্ছি বলগুলো, মানে ভেজ বলগুলো দিয়ে অনবরত একটু নাড়াচাড়া করে তারপর আমি নামিয়ে নিব। খুব বেশি কুক করার দরকার নেই, একটু নাড়াচাড়া করে তারপর নামিয়ে নিতে হবে। বেশি মানে কুক করলে তাহলে কিন্তু ক্রিস্পিনেসটা চলে যাবে বলের থেকে, তাহলে কিন্তু খেতে আর ভালো লাগবে না। সেই জন্য একটু নাড়াচাড়া করে তারপর আমি নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আজকের রেসিপি ভেজ মাঞ্চুরিয়ান। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।